আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল হেদায়া এগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজকে আপনারা আমাদের হাতে যে কোয়েলের বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, একটু সামনে আসো। আপনারা যে কোয়েলের বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল জাপানি বাচ্চা। এগুলোর বয়স আমরা আনছি 28 দিন। গতকালকে আমরা আনছি। আল্লাহ তাআলার অশেষ রহমতে সবগুলো বাচ্চাই মোটামুটি সুস্থ আছে। আর এদিকে একটু দেখাও। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অরিজিনাল জাপানি যে বাচ্চাগুলো আছে, এই জাপানি বাচ্চা। তো মোটামুটি সবগুলোই মোটামুটি আল্লাহর মধ্যে চঞ্চল আছে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এই বাচ্চাগুলা আমরা মূলত আনলাম কিভাবে? তো মোটামুটি যারা আমাকে কম বেশি চিনেন এবং জানেন তারা ভালো করেই জানেন যে আমি মুরগির খামারি ছিলাম। মূলত আমার মেইন যে প্রফেশন সেটা হচ্ছে মুরগির ব্যবসা করা বা মুরগি পালনে আমার বেশি উৎসাহ। তো আমার একজন বিজনেস পার্টনার আছে, আমারই ভাতিজা। তো ওর আবার কোয়েলের দিকে একটু ঝোঁক বেশি। তো রিসেন্টলি আমরা একটা টাইগারের ব্যাচ করছিলাম। তো সেই ব্যাচটা অতিরিক্ত গরমের কারণে একটু ঠান্ডার প্রবলেম হয়েছিল, যে কারণে আমার 45 দিন হওয়ার আগেই সেই বাচ্চাগুলোকে আর কি ছেড়ে দিতে হয়েছে। প্রপার ওয়েটটা যদিও আসে নাই, তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে মোটামুটি বেশ ভালোই একটা প্রফিট আমরা পাইছিলাম। তো সেই ইয়ের থেকে আমরা চিন্তা করলাম যে যেহেতু হিটটা একটু বেশি, সেহেতু কোয়েল পাখি আবার প্রতিকূল পরিবেশে একটু ভালো সার্ভাইভ করতে পারে। তো সেজন্য আমরা চিন্তা করলাম যে তাহলে এবার এবার একটু কোয়েল এনে দেখা যাক যে কিভাবে আর কি কোয়েলে কেমন লাভ বা কোয়েলে কিভাবে আমরা একটু আগাতে পারি। যেহেতু মুরগির ফার্মটা আছে পাশাপাশি, কোয়েলটা করলেও ভালো হয়। তো সেই উদ্দেশ্যে আমরা গত 2 দিন হলো, মানে 2 দিন আগে আমরা কোয়েলের এই 28 দিন বয়সী বাচ্চাগুলো একটা অথেন্টিক সোর্স থেকে আমরা অর্ডার করেছিলাম। তো আল্লাহর রহমতে মোটামুটি 200 বাচ্চা অর্ডার করার পরে ওনারা বাসের মাধ্যমে পাঠিয়েছিল। কিন্তু একটা দুর্ঘটনার কারণে ওনারা, মানে আমার 30টা বাচ্চা সেখানে একটু মারা গেছে, যদিও তারা অবশ্যই ড্যামারেজ দিয়ে দিবে। ওনারা বাসের ছাদে আর কি পাঠাইছিল জিনিসটা, যে কারণে ওভারহিট এবং ওভার বাতাসের কারণে কিছু বাচ্চা আমার মারা গেছে। দেখা গেছে যে প্রত্যেকটা মানে আর কি খাঁচাই 4টা থেকে 5টা করে বাচ্চা মারা গেছে। তো যাই হোক, তারপরে মোটামুটি 30টা বাচ্চা মারা গেছে এবং সেখানে 170 মানে 170টা বাচ্চা আমার এখানে আছে। তো আলহামদুলিল্লাহ মোটামুটি সবগুলো বাচ্চাই এখন সুস্থ আছে। তো যেহেতু আজকে ওনারা বলে দিচ্ছে মোটামুটি 28 দিন বয়স এবং আমরা একটা অথেন্টিক সোর্স থেকে আনছি, জন্য আশা করি আল্লাহর রহমতে আমরা আহ, যে ওনারা যা বলছেন সেই মানে বয়সী বাচ্চাটাই পাইছি। আর পাশাপাশি থাকে আর একটা মেল ফিমেলের বিষয়টা। যারা নতুন খামারি আছেন, মেল ফিমেলের বিষয়টা অনেক বেশি ম্যাটার করে। কারণ আপনারা যখন নতুন খামার করতে যাবেন, মুরগির খামার যখন করবেন, তখন সেখানে মুরগি বা মোরগের কোনো কিছু মানে আর কি ওখানে ম্যাটার করে না। কারণ সেখানে আপনি যারা করে মেনলি সবাই বেশিরভাগই করে হচ্ছে আপনার গোস্তের জন্য। আর কোয়েলটা যারা করে, কোয়েলটা করে অধিকাংশই হচ্ছে আপনার ডিমের জন্য। তো কোয়েলে এখন মানে খুব ইয়ে হচ্ছে আর কি। 2 নাম্বারই হচ্ছে যারা কোয়েলের ব্যবসা করেন বা যারা কোয়েল পালন করেন, নতুন আনছেন, তারা খুব ভালো করে আশা করি জানেন যে আপনাদের হয়তো অনেক পেজ বা ইউটিউব চ্যানেল আছে যারা বলবে যে আপনারা ভাইয়া 100 নিলে আমরা 90% দেবো, ওখানে 80% মতো আর কি ফিমেল হতে পারে। কিন্তু দেখা যায় যে আনার পরে দেখা যায় যে 50% ফিমেল এবং 50% মেল, মানে 50টা মেল হয়েছে, 50টা ফিমেল হয়েছে। তো এরকম 2 নাম্বারই হয়। তারপরেও আমরা চেষ্টা করছি যতটুকু অথেন্টিকলি আনার মানে পারা যায় সেভাবে আনার জন্য। আমরা মূলত আমাদের এলাকার যে নারিশ এর ডিলার, আমাদের এলাকার নারিশের ডিলার হচ্ছে মুস্তফা ভাই। ওনাকে অসংখ্য ধন্যবাদ, উনি আমাদেরকে অনেক সহযোগিতা করছেন। তো ওনার মাধ্যমে একটা অথেন্টিক সোর্সে ওনার এক ফ্রেন্ডের কাছ থেকে আর কি বাচ্চাগুলো আনা, যে জন্য আল্লাহর রহমতে আশা করি এখান থেকে মোটামুটি আমরা বেশ ভালো একটা মানের বাচ্চা পাইছি। এবং যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, একটু সামনে এসে দেখো, বাচ্চাগুলো বেশ আল্লাহর রহমতে চঞ্চল আছে। এবং সেই সাথে আমি একটা যদি বাচ্চা ধরে দেখাই, আহ, দেখি একটা বাচ্চা ধরতে পারি কিনা। হ্যাঁ, মেল ফিমেল আসলে ছোট বাচ্চা বোঝা খুবই কষ্টকর। ছোট বাচ্চা মেল ফিমেল বোঝা যায় না। মেল ফিমেলের কয়েকটা পার্থক্য বোঝা যায়, একটু বড় হলে সেগুলো একটু ভালো বোঝা যায়। ছোট থাকা অবস্থায় আপনারা মূলত খেয়াল করবেন হচ্ছে এই গলার নিচের অংশটুকু। গলার নিচের অংশ যদি বাদামি দাগটা বেশি দেখা যায় তাহলে সেটা মেল হওয়ার সম্ভাবনা খুবই বেশি।
আর যদি একটু ফুটি ফুটি দেখা যায়, বেশি সাদা কালো ছোপ দেখা যায় এরকম, তাহলে সেটা ফিমেল হওয়ার সম্ভাবনা বেশি। তো আশা করি আল্লাহর রহমতে আমাদের অধিকাংশ বাচ্চা আমরা চেক করে যদিও করছি, ঢুকাইছি খাঁচার মধ্যে, তো আশা করি আল্লাহর রহমতে যে আর একটা বাচ্চা বের হয়ে গেছে, আশা করি আল্লাহর রহমতে আমাদের 90% বাচ্চা ফিমেল এবং 10% মেল আছে এখানে, সেটা আমরা একটু চেক করেই ঢুকাইছি তারপরেও। তো যাই হোক, এখন আজকে আমাদের সম্ভবত এটা 29 দিন চলতেছে বাচ্চার বয়স, যেহেতু গতকালকে আমরা বিকেল বেলা বাচ্চার হাতে পাইছি আসরের পরে। তো এখন দেখা যাক ইনশাল্লাহ আমরা 20-25 দিনের মধ্যে ডিম পাই কিনা, এবং অবশ্যই আমরা চেষ্টা করব ডেইলি আপডেটগুলো দেওয়ার জন্য, এবং সেই আপডেটগুলো পেতে এবং কোয়েল সহ মুরগি সহ যত ধরনের খামার আছে সব ধরনের খামারের আপডেট পেতে এবং পরামর্শ পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে অবশ্যই ফলো করবেন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। সবাইকে আবারও পরিশেষে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।